বৈধ কাগজপত্র না থাকায় কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে ৩৭৭ জনই বাংলাদেশি নাগরিক। ২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশিদের পাশাপাশি আটক হওয়া অভিবাসীদের মধ্যে রয়েছে মিয়ানমারের ২৩৫ জন, ভারতের ৫৮ জন, নেপালের ৭২ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং অন্যান্য দেশের আরও ৯ জন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল এলাকাটি বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা, কাগজপত্রের অপব্যবহার সহ বিভিন্ন অপরাধে অভিবাসীদের আটক করা হয়েছে। অভিযানের সময় কয়েকজন অভিবাসী বিভিন্ন দোকানের ভেতর লুকানোর চেষ্টা করেন। কেউ কেউ আবার ছাদে উঠে আত্মগোপন করতে চান। তবে পুরো এলাকা ঘিরে রাখায় তারা শেষ পর্যন্ত ধরা পড়েন। অভিযানে একটি অবৈধ জুয়ার আসরও শনাক্ত করা হয়। সেখান থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জন বিদেশিকে আটক করা হয়েছে বলে জানান বাসরি ওথমান। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হওয়া অভিযানে অংশ নেন ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা। তারা মোট ২,৪৪৫ জনকে তল্লাশি করেন। এর মধ্যে ১,৬০০ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ৮৪৫ জন ছিলেন স্থানীয় বাসিন্দা। আটকদের প্রাথমিক স্ক্রিনিং শেষে পুত্রজায়া ইমিগ্রেশন অফিস থেকে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ধারা অনুযায়ী তদন্ত চলছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।